গেল কিছুদিন ধরেই তীব্র তাপপ্রবাহের সম্মুখীন জার্মানি, রোমানিয়া, সার্বিয়া, হাঙ্গেরি সহ ইউরোপের পূর্ব এবং পশ্চিমাঞ্চল। নজিরবিহীন এই দাবদাহ এবং জলবায়ু পরিবর্তনজনিত কারণে সৃষ্ট হিট ডোম বা উচ্চ চাপ বলয়ের প্রভাবে এই অঞ্চলগুলোতে এরই মধ্যে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। বলকান অঞ্চলে মানুষ তীব্র গরম থেকে স্বস্তি পেতে সমুদ্র সৈকত এবং ঝর্ণার আশ্রয় নিয়েছে। বুদাপেস্টে পুলিশ এবং দমকল বাহিনী সেখানকার বাসিন্দাদের ওপর জলকামান থেকে পানি ছিটিয়ে বাসিন্দাদের ভয়াবহ দাবদাহ থেকে বাঁচানোর চেষ্টা করছেন। এদিকে ইউরোপের পাশাপাশি তীব্র দাবদাহে পুড়ছে যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য। এতে বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী উদযাপনের প্রস্তুতি। মারাত্মক তাপপ্রবাহের কারণে নিউ ইয়র্ক, মিজৌরি সহ দেশটির কয়েকটি অঙ্গরাজ্যে ইতোমধ্যে হিট ইমার্জেন্সি জারি করা হয়েছে। আবহাওয়া পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহে ব্রুকলিন, নিউ ইয়র্ক সিটি সহ কিছু জায়গার তাপমাত্রা 38 থেকে 46 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে। নিউ ইয়র্কবাসীর তীব্র ভোগান্তি এড়াতে সিটির মেয়র জোহরান মামদানি তার জরুরি পরিকল্পনা বাস্তবায়ন করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। নগরবাসীর জন্য শত শত শীতাতপ নিয়ন্ত্রিত আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে, পাবলিক পুল ব্যবহারের সময় বাড়ানো হয়েছে। And triple digits. With humidity, it will feel even hotter, with a heat index that could peak around 112 degrees. If the forecast holds, this could be the hottest 4th of July since 2010. মামদানি জানিয়েছেন, 2010 সালের পর সবচেয়ে উষ্ণতম 4 জুলাই হতে পারে এবারের দিনটি। এ সময় নিউ ইয়র্কবাসী এবং পর্যটকদের শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকার আহ্বান জানান তিনি। এদিকে স্যাটেলাইট ফুটেজে যুক্তরাষ্ট্রের ফোর কর্নার্স অঙ্গরাজ্য জুড়ে দাবানলের আগুন এবং কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। বিজ্ঞানীরা বলছেন, মহাসাগরগুলোতেও এ যাবৎকালের উষ্ণতম জুন মাস অতিবাহিত হয়েছে। এল নিনো এবং জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা আরও বাড়ায় আগামী মাসগুলোতে মহাসাগরে রেকর্ড তাপমাত্রা দেখা যেতে পারে বলেও আশঙ্কা করা হয়। সুলতানা দিনা, এখন বিশ্ব।